2012 সাল মনে আছে? সেই যেবার স্মার্টফোন মাত্র জনপ্রিয় হচ্ছে আর আমরা স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখতাম, সেই 2012 সালের পর এবারই প্রথম। হ্যাঁ ভাই, দীর্ঘ 14 বছর পর বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল একটা পুরো বিশ্বকাপ খেলে ফেললো, কিন্তু কোনো ব্যাটার একটা সেঞ্চুরি মুখ দেখলো না। পুরো টুর্নামেন্টে আমাদের হাইয়েস্ট স্কোর কত জানেন? মাত্র 64, তাও ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের। মানে আমাদের ব্যাটারদের কাছে সেঞ্চুরি যেন এখন মঙ্গলে যাওয়ার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এই শকিং পারফরমেন্সের ময়নাতদন্ত করব। প্রথম কারণ, আমাদের টপ অর্ডার। ভাইরে ভাই, ওপেনাররা ক্রিজে যায় আর মনে হয় তাদের বাসায় দাওয়াত আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। পাওয়ার প্লেতে রান তোলা তো দূরের কথা, উইকেট বাঁচানোই দায় হয়ে পড়েছিল। ওপেনিং জুটি যখন নড়বড়ে হয়, তখন মিডিল অর্ডারের অবস্থা হয় সেই স্টুডেন্টের মতো যে পরীক্ষা 10 মিনিট আগে জানতে পেরেছে পুরো সিলেবাস পাল্টে গেছে। চাপে চাপে পিষ্ট হয়ে ব্যাটাররা বড় ইনিংস খেলার ধৈর্যটাই হারিয়ে ফেলেছেন। এবার আসে স্ট্রাইক রোটেট করার ব্যাপারে। আমাদের ব্যাটাররা যেন ঠিক করেছেন, বাউন্ডারি হলে হবে, না হলে ডট বল। সিঙ্গেল ডাবল নিয়ে যে রান সচল রাখা যায়, এটা তারা মনে হয় ভুলেই গেছেন। পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠবে। ডট বলের পাহাড় জমে যাওয়ার কারণে রানের গতি যখন কমে যাচ্ছিল, তখন সেই চাপ সামলাতে গিয়ে ব্যাটাররা উল্টাপাল্টা শট খেলে আউট হয়েছেন। আধুনিক ক্রিকেটে সিঙ্গেল না নেওয়া মানে হলো প্রতিপক্ষকে ম্যাচটা উপহার দিয়ে দেওয়া। 3 নম্বর পয়েন্ট, কন্ডিশন। দেশের মাটিতে স্লো উইকেট খেলে আমরা বাঘ, কিন্তু বিদেশের বাউন্সি উইকেটে গেলেই আমরা যেন বিড়াল হয়ে যাই। পেস বোলারদের সেই বাড়তি বাউন্স আর সুইং সামলাতে গিয়ে আমাদের ব্যাটারদের টেকনিকের কঙ্কাল বেরিয়ে পড়েছে। রক্ষণ ভাগ এতটাই নড়বড়ে ছিল যে মনে হচ্ছিল ব্যাটে বলে নয়, যেন হাতে গরম আলু ধরে আছেন তারা। পেস বোলিং এর বিপক্ষে এই ভয় দূর না হলে বিদেশের মাটিতে জয় পাওয়া স্বপ্নই থেকে যাবে। অনেকের মতে এশিয়া কাপ জেতার পর দলের ভেতর একটা আমরাই সেরা ভাব চলে আসছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো, কিন্তু সেটা যখন ওভার কনফিডেন্স হয়ে যায় তখনই বিপদ। ছোট দলগুলোর বিপক্ষেও আমাদের সেই দাপটটা দেখা যায়নি। বড় মঞ্চের চাপ সামলাতে আমাদের এই যুব টাইগাররা এবার পুরোপুরি ব্যর্থ। ধারাবাহিকতা শব্দটা যেন তাদের ডিকশনারিতেই ছিল না। এক ম্যাচে কেউ চললে পরের 3 ম্যাচে তার আর দেখা নেই। সবশেষে কথা একটাই, এভাবে চললে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন কিন্তু শুকিয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটের উইকেটে পরিবর্তন না আনলে আর মানসিকতায় উন্নতি না ঘটালে 2012 বা 2026-এর এই লজ্জা বারবার ফিরে আসবে। আপনাদের কি মনে হয়, এই ব্যর্থতার জন্য দায়ী কে? কোচিং স্টাফ, ব্যাটারদের টেকনিক, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস?